হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাবাকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে। কারণ বাবারা কখনো ক্লান্ত হন না। বাবারা কখনো থেমে থাকেন না। বাবারা তাদের চেষ্টা, পরিশ্রম সবকিছু চালিয়ে যান। কারণ আপনার সফলতার পিছনেই রয়েছে বাবাদের অবদান। আজকে যদি আপনি সফল হন, আজকে যদি আপনি সাকসেস হন, তাহলে আপনি মনে করবেন এর পিছনে আপনার বাবার অবদান ছিল। আর কিছু সমাজে কিছু মানুষ আছে, তারা সাকসেস এবং সফল হয়ে তাদের বাবাকে ভুলে যায়। কারণ এই বাবার অবদানটা তার যে কত অবিস্মরণীয়, এটা আমরা কখনো কল্পনা করতে পারি না। যখন আমরা নিজের হোটেল ছেড়ে মানে বাবার হোটেল ছেড়ে নিজের হোটেলে খাওয়া শুরু করি, তখন আমরা বুঝি ৳১০, ৳২০ কিংবা ৳২০০ আসলে টাকা কতটা মূল্যবান। আর এই টাকা কত কষ্ট করে, কত পরিশ্রম করে বাবা ইনকাম করেন, বাবা রোজগার করেন আমাদেরকে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য। কারণ বাবাদেরকে কখনো বলা হয়নি, "বাবা আপনাকে অনেক ভালোবাসি।" কারণ আমাদের জীবন গড়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে বাবাদের। বাবারা কখনো অসন্তান হয় না। বাবা বাবাই। বাবার তুলনা সে নিজেই। কারণ আমরা যদি বাবাকে নিয়ে তুলনা করি, তাহলে সবসময় মানে বলে শেষ করা যাবে না। কারণ বাবা বাবার কাছে কখনো দিন, রাত, ঝড়, বৃষ্টি, তুফান কোনো কিচ্ছু নয়। সবকিছু তার কাছে তুচ্ছ। কারণ এই সবকিছুর মাঝেই তুলনা করতে গেলে দেখা যাচ্ছে যে বাবাই হচ্ছে সবচেয়ে মানে এগিয়ে থাকবে। একটি গাছ যেমন আমাদেরকে ছায়া দেয়, একটি গাছ তেমন গাছের ছায়া তলে আমরা যখন বসি, তখন আমরা শান্তি এবং প্রশান্তি অনুভব করি। পরানটা আমাদের জুড়িয়ে যায়। কিন্তু কখনো গাছকে বলা হয়নি, "গাছ আমরা আপনাকে অনেক ভালোবাসি।" কারণ সমাজে কিন্তু এই গাছের অবদানটা মানে অবিস্মরণীয়। ঠিক তেমনি বাবা নামক যে মানুষটা, এই মানুষটাকে আমাদেরকে ছায়া দেয়, আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে স্নেহ তোলে, মানুষ করে, আমাদেরকে সফল সাকসেস করে তোলে। কিন্তু বাবাকে কখনো বলা হয়নি, "বাবাকে অনেক ভালোবাসি।" ভালো থাকুক বাবারা, ভালো থাকুক বাবা নামক মানুষটা। আমরা সবাই বাবাকে ভালোবাসি, বাবাকে রেসপেক্ট করি, বাবাকে সম্মান করি। বাবাকে কখনো কষ্ট না দেই। কারণ যতই সুন্দরী রমণী টাকা পয়সা সাকসেস হন না কেন, এই বাবা, এই বাবার কথা মনে পড়লে সবচেয়ে কষ্ট লাগে। যার বাবা নেই সে বোঝে যে পৃথিবীতে বাবা না থাকার যন্ত্রণাটা কতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা বাবাকে ভালোবাসি, বাবাকে সম্মান করি। সবাইকে ধন্যবাদ।